নমস্কার বন্ধুরা। এডুকেশন উইথ সন্তোষ স্যার এডুকেশনাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা তাদের জন্য যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম প্রথম সেমিস্টারে অনার্স বা মেজর কোর্স আর এমডিসি বা জেনারেল কোর্সে যারা ভর্তি হয়েছো তাদের কটা করে বিষয় পড়তে হবে বা পরীক্ষা দিতে হবে, মোট কত নম্বরে পরীক্ষা দিতে হবে। আজ আমরা মেজর এবং এমডিসি উভয় কোর্সেরই ছেলেমেয়েদের কয়েকটা সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, আর সাথে কম্পালসারি পেপার যেগুলো সবার দিতে হবে ফার্স্ট সেমিস্টারে, যেমন এইসি ইংলিশ, সিভ্যাক, আইডিসি, এসিসি, এই পেপারগুলো নিয়েও আলোচনা করব। কোন পেপারে কত নম্বরে পরীক্ষা দিতে হবে আর কোশ্চেন প্যাটার্ন কি আছে, তো সেটা আলোচনার শুরুতেই প্রথমে আমরা বলা যেতে পারে। আর আলোচনা করব আমরা নাম্বার প্যাটার্ন তো অবশ্যই করব, তার সাথে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে পরীক্ষাগুলো আমরা দেব প্রত্যেকটা বিষয়ের, সেই বিষয়গুলোতে পাস মার্ক কত আছে, অর্থাৎ কত নম্বর পরীক্ষা হবে, কত নম্বরে পাস মার্কস, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা এডুকেশন অনার্স ও জেনারেল বিষয়ে যদি আলোচনা করি, তাহলে দেখা যাবে এডুকেশন অনার্স এবং জেনারেল উভয়েরই পরীক্ষা দিতে হবে। উভয়েরই থিওরি পরীক্ষা হবে 75। এবার অনার্স এবং জেনারেল এডুকেশনের ক্ষেত্রে 10 নম্বরের তিনটে, 4টি থাকবে, 3টি করতে হবে। 5 নম্বরের 5টা, এখানেও 6টি থাকবে। আর 2 নম্বরের 10টা, এখানে 10টিই থাকবে। তাহলে মোট 10 নম্বরের 3টে 30, 5 নম্বরের 5টা 25, 2 নম্বরের 10টা 20। তাহলে এই 75 নম্বরের থিওরি পরীক্ষা বা লিখিত পরীক্ষা হবে। পাস মার্ক কত হবে এই 75-এর মধ্যে? পাস মার্কস 23, মানে থিওরি পরীক্ষায় 23 পেলে আমি থিওরি পরীক্ষা পাস করব। তারপরে তাহলে এটা এডুকেশন অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে এই কোশ্চেন প্যাটার্ন। এবারে যদি আসি হিস্টোরি জেনারেল বা এমডিসি কোর্স বা মাইনরে যারা পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে? তাহলে ইতিহাসও থিওরি পরীক্ষা হবে 75। ইতিহাসের ক্ষেত্রে প্রথমে 5 নম্বরের 3টে, 6টা প্রশ্ন থাকবে, তোমাকে 3টে প্রশ্ন করতে হবে। 10 নম্বরের 2টো, এক্ষেত্রে তোমার 4টি প্রশ্ন থাকবে, 2টি করতে হবে। আর 20 নম্বরের 2টো, 20 নম্বরের ক্ষেত্রেও 4টি প্রশ্ন থাকবে, আমাকে 2টি প্রশ্ন করতে হবে। তাহলে মোট হলো 75। তারপরে যদি পলিটিক্যাল সায়েন্স আসা যায়, পলিটিক্যাল সায়েন্স যারা মাইনর বা এমডিসি কোর্সে পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রেও থিওরি পরীক্ষা হবে তোমার 75। 5 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, 5 নম্বরের 3টে করতে হবে, থাকবে 5টি প্রশ্ন থাকবে, 5টি থাকবে, 3টি করতে হবে, 5 নম্বরের 3টি। আর মডিউল 1 আর মডিউল 2-এ 15 নম্বরের 2টো করে প্রশ্ন। তাহলে মডিউল 1-এ 15 নম্বরের 2টো, মডিউল 2-এ 15 2টো, তাহলে 15 × 30, 15 × 30, তাহলে 30 30 60 আর 15 75। তাহলে এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও 75 নম্বরের এই কোশ্চেন প্যাটার্ন। তারপরে যদি এইসি ইংলিশ এটা দেখা যায়, তো এইসি ইংলিশ 50 নম্বরের পরীক্ষা হয়, ফুল মার্কস 50। এখানে 2 নম্বরের 25টা এমসিকিউ পরীক্ষা হবে, 2 নম্বরের 25টা এমসিকিউ। আচ্ছা, তারপরে সিভ্যাক পেপারে আমরা দেখেছি দুটো বিষয় আমাদের আছে, একটা ইভিএস, একটা কনস্টিটিউশনাল ভ্যালু।
ইভিএস পরীক্ষাও ফুল মার্কস 50, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে 10টা এমসিকিউ থাকবে, 2 নম্বরে 10টা এসিকিউ থাকবে, আর 5 নম্বরে 4টে প্রশ্ন থাকবে। তাহলে 10 আর 20, 30 আর 20, 50। আর কনস্টিটিউশনাল ভ্যালুতে এটাও 50 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু এখানেও পরীক্ষাটা ঠিক পলিটিক্যাল সায়েন্সের মতনই হবে। বড় বড় দুটো প্রশ্ন থাকবে। একটা মডিউল 1-এ থাকবে 25 নম্বরের প্রশ্ন, আর মডিউল 2-এ থাকবে, এখানেও থাকবে 25 নম্বরের প্রশ্ন। তাহলে দুটো 25 নম্বরের প্রশ্ন। তবে 25 নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমার নাম্বার বিভাজন আলাদা আলাদা থাকবে। 10+10+5 থাকতে পারে, 5+5+10+5 থাকতে পারে। এমনভাবে কনস্টিটিউশনাল ভ্যালুর বা সাংবিধানিক গুরুত্বের প্রশ্নগুলো সাজানো থাকবে। তাহলে আমরা দেখলাম এইসি, সিভ্যাক। এবারে আইডিসি যে পেপারটা আছে, এই আইডিসি পেপারটার কোশ্চেন প্যাটার্ন এক একটা বিষয়ে এক এক রকম হয়। এবার যেহেতু আইডিসি পরীক্ষার প্রশ্ন কলেজের হাতেই থাকে, সুতরাং সেই কলেজের স্যার ম্যামরা অনেক সময় প্রশ্নের ধরন বা নাম্বার প্যাটার্নটা অনেক সময় চেঞ্জ করে থাকে। তো তোমরা যারা যে কলেজের হয়ে পরীক্ষা দেবে না কেন, সেই কলেজের স্যার ম্যামরা অবশ্যই জানিয়ে দেবে বা সিনিয়রদের কাছ থেকে জানতে পারবে আগেরবার এই সাবজেক্টে বা কোন সাবজেক্টের কত নম্বরের কোশ্চেন প্যাটার্ন কেমন কি ছিল। পরীক্ষা কিন্তু 50ই হবে, টিউটোরিয়াল ধরে 75 আইডিসিতে। তারপরে এই যে থিওরি পরীক্ষা হচ্ছে 75 আর টিউটোরিয়াল আছে 25, এগুলোর পাস মার্কস কত হবে, আর যেগুলো আমরা থিওরি 50 দেবো তাদের পাস মার্কস কত হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে দেখছি যে থিওরি পেপার 75 যদি পরীক্ষা আমরা দিই তাহলে আমাদের অবশ্যই পেতে হবে 23 নম্বর। 23 পেলে তবে আমরা পাস করব, 23-এর কম হয়ে গেলে সেক্ষেত্রে থিওরি ফেল হয়ে যাবে। আর টিউটোরিয়ালের ক্ষেত্রে 25-এর মধ্যে আমাকে অবশ্যই পেতে হবে 8 নম্বর। তাহলে দেখা যাচ্ছে 75 আর 25 100। তাহলে দুটো মিলিয়ে দেখতে গেলে 23 আর 8 31 নম্বর আমাকে পেতে হবে। কিন্তু ক্রাইটেরিয়া এখানে বেঁধে দেওয়া আছে, 75-এ তোমাকে 23 পেতেই হবে, আর এখানে 25-এর মধ্যে তোমাকে 8 পেতেই হবে। 1 নম্বরও কমে গেলে তোমার সেই সাবজেক্টটা ফেল হয়ে যাবে। আর যে পেপারগুলো আমরা 50 নম্বরে পরীক্ষা দিচ্ছি, যেমন এইসি, হ্যাঁ, তারপরে সিভ্যাক, সিভিএসি বা আইডিসি, এই পেপারগুলোর ক্ষেত্রে বলছে 15ই পাস। 50-এর মধ্যে 15 পেতে হবে, 15 পেলে পাস হয়ে যাবে। তাহলে এই আজকে গেল আমাদের কয়েকটা বিষয়ের নাম্বার প্যাটার্ন আর থিওরি পরীক্ষা এবং টিউটোরিয়াল পরীক্ষার পাস মার্কস, কত পেলে আমরা পাস করব। তাহলে অবশ্যই তোমরা ভালো করে বুঝে নাও, ভিডিওটা পুরো ভালো করে দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, সেই রিলেটেড কোনো ভিডিও করার হলে আমি করে দেব। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। তোমাদের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলোর সাজেশান পরপর আপলোড করতে থাকবো। আর কিছু বিষয়ের যেমন এডুকেশন বলি বা ইতিহাস বলি, এই সমস্ত বিষয়গুলোর কিছু উত্তরও আমরা এখানে আপলোড করব। এগুলো দেখে যদি তোমাদের পছন্দ হয় বা মনে হয় যে স্যারের কাছ থেকে নোটস নেওয়া যেতে পারে বা স্যারের কাছে অনলাইন ক্লাস করব, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নম্বর এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেবো বা তোমাদের জন্য নোটসের ব্যবস্থা করব। কন্ট্যাক্ট নাম্বার আমার 7076188278। এই নম্বরে যোগাযোগ করো, আশা করা যায়
তোমাদের যদি নোটস বা ক্লাসে কোনো প্রয়োজন থাকে তো আমি অবশ্যই তোমাদের জন্য সেই ব্যবস্থা করে দেবো। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।